ভগবান শিবের কি কোনো অন্ধপুত্র ছিল যাকে তিনি নিজেই ত্রিশূল দিয়ে গেঁথে ফেলেছিলেন? আজ জানব শিবের সবচেয়ে রহস্যময় সন্তান অন্ধকাসুরের গল্প। পুরাণ মতে একবার মাতা পার্বতী খেলার ছলে মহাদেবের দুটি চোখ হাত দিয়ে চেপে ধরেন। মুহূর্তেই সারা বিশ্ব অন্ধকারে ডুবে যায়। ঠিক তখন মহাদেবের কপাল থেকে এক ফোঁটা ঘাম মাটিতে পড়ে, আর জন্ম নেয় এক ভয়ঙ্কর ও অন্ধ শিশু। অন্ধকার থেকে জন্ম বলে তার নাম হয় অন্ধক। অসুর রাজা হিরণ্যাক্ষ এই শিশুকে দত্তক নেন। বড় হয়ে অন্ধকাসুর ব্রহ্মাদেবের কাছে বর চান যে যতক্ষণ না তিনি নিজের জন্মদাত্রী মায়ের ওপর কুনজর দেবেন, ততক্ষণ যেন তার মৃত্যু না হয়। অহংকারে অন্ধ হয়ে অন্ধকাসুর যখন মাতা পার্বতীকেই হরণ করতে যান, তখন স্বয়ং মহাদেব রুদ্র রূপ ধারণ করেন। শিবের ত্রিশূল অন্ধকের বুক চিরে দেয়, কিন্তু তার এক ফোঁটা রক্ত মাটিতে পড়তেই তৈরি হচ্ছিল হাজার হাজার নতুন অসুর। শেষে মা কালী এসে সব রক্ত পান করে অসুরকে বিনাশ করেন। মরার আগে অন্ধক নিজের ভুল বুঝতে পেরে শিবের চরণে আশ্রয় নেন এবং পরে শিবের অন্যতম প্রধান গণ ভৃঙ্গি হিসেবে পরিচিত হন। নিজের সন্তানের প্রতি শিবের এই ন্যায় বিচার সম্পর্কে আপনার মতামত কি? কমেন্টে জানান। আরও অজানা গল্প জানার জন্য এখনই সাবস্ক্রাইব করুন আননোন ডোজকে।